এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি সারা বিশ্বের 10টা ভাইরাল ব্যবসায়ীকে, যাদের ব্যবসা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে গেছে, মানে একদম রাস্তা থেকে রাজপ্রাসাদে উঠে গেছে। তো সেরকমই কিছু ব্যবসাদারকে আজকে আমরা দেখতে চলেছি, যারা ভাইরাল ব্যবসাদার। এই ভিডিওটা ছেড়েছে লাইফস্টাইল 2 মিলিয়ন এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে বিশ্বের ভাইরাল 10 জন ব্যবসায়ী। এই ভিডিওটা আজকে আমরা দেখব এবং আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা দেখা যাক এবং জানা যাক সেই সারা বিশ্বের 10 ভাইরাল ব্যবসায়ীকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে ভালো আছি। আপনাকে দেখাবো বিশ্বের ভাইরাল কিছু ব্যবসায়ীদেরকে, যারা সারা বিশ্বে ভাইরাল। এক প্লেটে 3টে পরোটা। হ্যাঁ, তারা তাদের ব্যবসায় ইউনিক সব ডায়লগ এন্ড উপস্থাপন করার জন্য সারা বিশ্বে ভাইরাল হয়েছে। বাপরে, বুঝতে পারছো বন্ধুরা, মানে ডায়লগ দিয়ে দিয়ে ব্যবসা করে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। মানে এখানে মনে হচ্ছে এখন ব্যবসা করতে গেলে ডায়লগ শিখতে হবে, তবেই ব্যবসা ভাইরাল হবে ভাই, নাহলে ভাইরাল হবে না। তো যাই হোক, এ তো ভিডিও শুরু বাদাম। করার আগে বলতে চাই, কাঁচা আপনি বাদাম। কি কাজ করেন নাকি আপনি বেকার, কমেন্টে জানাবেন। সো গাইস, চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তিনি হলেন তুর্কির ডন ডুরমাসি। হ্যাঁ, তাহার কথা কি আপনাদের মনে আছে? এ তো তাহার বিশাল দোকানে কোনো ভাইরাল আইসক্রিম হয়েছিল ভাই। খেতে গেলে আপনাকে নাচতে হতো। এই নাচানাচির বাহ। কারণে 2021 সালে রাতারাতি ভাইরাল হয়ে যায় এই গান। ভাই গানটা যথেষ্ট ভালো ছিল এবং তার উপর আইসক্রিম কিনতে গেলে ড্যান্স করতে হবে, একটা ইউনিক সিচুয়েশন ক্রিয়েট করেছিল, সেই কারণেই আমার মনে হচ্ছে ভাইরাল হয়ে গেছে। একই সাথে তার আইসক্রিমের ব্যবসা পুরাই চাঙ্গা হয়ে যায়। তুর্কি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি আইসক্রিমের শোরুম ওপেন করেন। বাপ রে ভাই, তাকে দেখে বাংলাদেশেও এরকম আইসক্রিমের ব্যবসা নাচের ট্রেন্ড শুরু হয়েছিল। ভাই যে কোনো জিনিস ভাইরাল হলে তো তাকে কপি করবি, ঠিক আছে? শুধু বাংলাদেশ কেন, ইভেন্ট ইন্ডিয়াতেও হয়েছে, ঠিক আছে? যে কোনো জিনিস ভাইরাল হলে তাকে সব দেশই বা সব জায়গাতেই কপি করার চেষ্টা করবে, কারণ সেও চায় ভাইরাল হতে, সবাই চায় ভাইরাল হতে অ্যাকচুয়ালি। অন্যদিকে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় 5 মিলিয়ন। এরপর রয়েছে গরু ছাগল ব্যবসায়ী সাদেক এগ্রো। সাদেক এগ্রোর মালিক গরু ছাগল বিক্রি করে উট বিক্রি করে ভাইরাল হয়েছিলেন। 1200 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। আচ্ছা, এটা যদি আবার 1200 টাকা হয় তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না। এছাড়াও 15 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় এসেছিলেন। কি বললো ভাই? 15 লাখ টাকা ছাগল বিক্রি! স্টাইল ভাই, হোয়াট এ বিজনেস ভাই! কি ভাই, আরেকবার শোনা যাক। টাকা বেচলে ওর কষ্ট লাগবে না। এছাড়াও 15 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় এসেছিলেন। কি 15 ভাই, লক্ষ টাকা। কে কিনেছে ভাই 15 লাখ টাকা একটা ছাগল? একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। অন্যদিকে এই ছাগলের ক্রেতা ও। রাতারাতি ভাইরাল হয়ে যান। এটা আমার হবে জানাও ছিল না, আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। পরবর্তীতে ছাগল কাণ্ডে কি? ইফাতের কাছে জানতে চাওয়া হয় টাকার রহস্য। তো তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তো এই কাণ্ড হওয়ার পর তার বাবার চাকরি চলে যায়। এক পর্যায়ে তার বাবা ইফাতকে সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না। যে ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। তো এই সকল বিষয়গুলো আপনাদের অজানা নয়। এরপরে উত্তর 24 পরগনা জেলার পকেট পরোটা খেত ভাইরাল রাজুদা। এ ভাই এখন বিশাল ভাইরাল, রাজুদা এখনো পর্যন্ত ভাইরাল। একটুখানি তরকারি, একটা ডিম সেদ্ধ, একটা কাঁচা পেঁয়াজ এবং একটা লঙ্কা, জাস্ট এরকমই একটা ডায়লগ দেয়। আমি মুখস্থ করতে পারি না, দরকারও নেই মুখস্থ করার ভাই, ঠিক আছে? জাস্ট ভাইরাল রাজুদা। রাজুদাকে নিয়ে তো মানে কি বলবো, সব কিছু হচ্ছে। রিলস বানাচ্ছে রাজুদাকে নিয়ে সংস তৈরি হয়ে গেছে, রাজুদাকে নিয়ে মিমস তৈরি হয়ে গেছে, রাজুদাকে নিয়ে ইভেন্ট ওয়েব সিরিজ পর্যন্ত তৈরি হবে, ঠিক আছে? শোনা যাচ্ছে রাজুদাকে নিয়ে, কারণ এই ইন্ডিয়াতে এই রাজুদা শিয়ালদা স্টেশনে বিক্রি করছে ভাই এখন পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। ফুটপাতে পকেট পরোটা বিক্রি করে হ্যাঁ। ইন্ডিয়া এবং বাংলাদেশের জনপ্রিয়তা শীর্ষে রাজুদা। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। একে নিয়ে ভাই শিয়ালদহ চত্বরে দিনরাত খেটে পরোটা বিক্রি করেন তিনি, যেটা সবার নজর কেড়েছিলেন। এছাড়াও তার ডায়লগগুলো ছড়িয়ে গেছিল দেশ থেকে বিদেশে। পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ভাই গান বেরিয়ে গেছে, সব কিছু তার হচ্ছে, সব পকেট কিছু পরোটা হচ্ছে। নামে বইও বের হয়েছে। হ্যাঁ, পকেট পরোটা, লেখক রাজুদা।
পকেট পরোটা দিয়ে বই ছাপা হয়ে গেছে ভাই। লেখক রাজুদা, কোন লেভেলে গেছে এরা, মানে সোশ্যাল মিডিয়া একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে ভাই। আই ডোন্ট বিলিভ দিস। তো রিসেন্টলি শুনতেছি তাহার নাকি ওয়েব সিরিজ আসতেছে। এই যে আমি ছাড়া কে পারবে। তাহার মতো আপনিও জীবনে একবার হলেও ফুটপাতে জিনিস বিক্রি করে থাকলে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে ইন্ডিয়ান ডলি চাওয়ালা। ও বাবা, ডলি চা চায়ওয়ালা সিগারেট ভাই। বেচার অন্যরকম কৌশল থাকে বিশ্বজুড়ে আই থিঙ্ক মনে হচ্ছে ডলি চায়ওয়ালা গুজরাটে চা বিক্রি করে। থিঙ্ক আই ডোন্ট নো, বাট আমি ঠিক জানি না। বাট ডলি চায়ওয়ালা তো এখন বিশাল ভাইরাল ভাই, শুধু দুবাইয়ে যাচ্ছে, দুবাইয়ে নানা ধরনের মানে গাড়ি নিয়ে সেলিব্রিটিদের সঙ্গে ছবি তুলছে। আর সব থেকে বড় জিনিস, ভাইরাল তখনই হয়েছে যখন ব্রিল গ্রেট এর কাছে চা খেতে আসে। ভাবতে পারছো, মাইক্রোসফটের কর্ণধার ব্রিল গ্রেট ডলি চায়ওয়ালা ফুটপাতে চা বিক্রি করে, সেখানে চা খেতে এসে তখন থেকে ডলি চায়ওয়ালা ভাইরাল। আর ও যে ব্রিল গ্রেট সেটা পর্যন্ত জানতোই না যে ব্রিল গ্রেট আমার কাছে চা খেতে এসেছে। ভাই মানুষের কপাল যখন খোলে এভাবেই খোলে। টেনে দিয়েছে। তাহারে দেখিতে চিকন এ অনেক দিনের ভাইরাল। কিন্তু এই ছেলেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন সারা বিশ্বে। এখন শুধু দুবাই ভাই, এখন শুধু দুবাই। তার চা বিশ্বের অন্যতম ধনী বিল গেটসও পান করেছেন। ওয়ান চায় প্লিজ। এখন তিনি বিভিন্ন গাড়ির মালিক হয়েছে। হ্যাঁ, তাকে পছন্দ করে বিল গেটস গাড়ি গিফট করেছিলেন। मेरे स्टाइल में बेस्ट पूछा है तो लोग कहते हैं मुझे বিল গেট গাড়ি এখন গিফট তিনি করে। গাড়ি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান, সেগুলো আবার তার ইউটিউব চ্যানেলে দেখান। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2 আরে ভাই, এটা তো জামজাম মানে মোবাইলের দোকানের মালিক, দুই ভাই। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2 মিলিয়ন। তো গাইসের প্রচুর ভুবন বাদ্যকর, যে কিনা কাঁচা বাদাম বিক্রি ভুবন করে ভাইরাল। বাদ্যকর পায়ে তুড়া হাতের বেলা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন। ভাই, কাঁচা বাদাম বিক্রি করে ভাইরাল ব্যবসাদার ভুবন বাদ্যকর। অনেকদিন আগে বাংলাদেশেরই একজন ইউটিউবার ফার্স্ট ভিডিও বানায়, এর জাস্ট ভাইরাল হয়ে যায়, তখন থেকে ভাইরাল। মেবি এখন এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্রথম ভাইরাল হয়েছিল, এখন এর অবস্থা খুবই খারাপ। দ্যাটস ইট, এটাই ট্রু ভাই। সব থেকে বড় জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা ভাইরাল হয়ে যায় না, তাদের কিন্তু উচ্চতাটা একটা সীমিত পর্যন্ত থাকে, তাদের দিকে একবার মাটিতে আসতেই হয়। আবার আমি মনে করি এটা। তোমাদের কি ধারণা কমেন্টে লেখো। তিনি রাস্তাঘাটে ঘুরে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করতেন, এরপর রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। প্রচুর রিমিক্স গান বেরিয়েছে ভাই, কামিয়েছে। প্রচুর রিলস বানিয়েছে এর গান থেকে। যদিও সব টাকা সে পায় নাই, যার ফলে সেই গানগুলো এখন দেখা যাচ্ছে না ইউটিউবে। তার গান রাতারাতি দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে যায়। বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন। আর এই গান বাহ, তৈরি এই হয় গানটা কত সুন্দর। রাতারাতি এখানটা থেকে দেশ শোনাই, বিদেশে আরেকবার সব শোনা যায় জায়গায় গানটা। ছড়িয়ে যায়। বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন। আর এই গান বাহ, নিয়ে তৈরি হয় দারুণ গান। সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক ভিডিও। এই কাঁচা বাদাম গানের মাধ্যমে অনেক টিকটকারে ভাইরাল হয়। So guys, এরপর হচ্ছে পাকিস্তানের ছোটা ভাই এন্ড বড় ভাই, छोटे भाई बड़े भाई माउंट एवरेस्ट का हाइट कितना है? যারা কিনা জমজম ইলেকট্রনিক্স এর কর্ণধার। তারা জমজম ইলেকট্রনিক্স এর জমজম কারণে ভাইরাল। ইলেকট্রনিক্স। पाकिस्तानी भाइयों के लिए भाई गिफ्ट लेके आ गया आईफोन 14 प्लस। তাদের জমজম ইলেকট্রনিক্সে ভাই জমজম ইলেকট্রনিক্স, ছোটা ভাই বড় ভাই, একদম মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া খুললে এদের দিকে দেখা যায়। আই থিঙ্ক সারা বিশ্বের মানুষ এদের দিকে দেখেছে, আমার ধারণা। ঠিক আছে, সারা মানে কি ইনস্টাগ্রাম, কি টিকটক, কি ইউটিউব, সব জায়গাতেই কিন্তু ফেসবুক, সব জায়গাতেই এদের জমজম ইলেকট্রনিক্স, ছোটা ভাই বড় ভাই এদের রিলস আছে। বিভিন্ন সেলিব্রিটিরা মাসে কয়েকবার আসেন। সলমন খান পর্যন্ত এর দোকানে এসে মানে কেনে, মাল কেনে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনে। তারা তাদের দোকানে আইফোন, স্যামসাং, বিভিন্ন কোম্পানির মোবাইল বিক্রি করে থাকেন। এছাড়াও তাদের রয়েছে একাধিক ব্যবসা। DLRC में न्यू प्रोजेक्ट आ रहा है। তারা তাদের কোম্পানির প্রচারের জন্য টিকটকার থেকে শুরু করে খেলা তাদের দোকানে আনেন।
गाइस आज ओप्पो भाई हमारे पास आया माशाल्लाह प्रैंक किया कैसे তো ওই সকল সেলিব্রিটিদের সুবিধা নিয়ে তাদের চ্যানেলে ও, আছে celebrity-র আছে ভাই। যা বিশ্বের টপ চ্যানেলগুলোর তালিকায় রয়েছে। তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে কোটি কোটি ফলোয়ার। কে কে জমজম ইলেকট্রনিক্স থেকে গিফট পেয়েছেন বা গিফটের নামে প্রতারিত হয়েছেন কমেন্টে জানাবেন। गिफ्ट करेंगे 5 आईपैड अभी मुझे इस वीडियो में 5 आईपैड की कुरंदाजी अगर सबके सामने होगी भाई সো গাইস এর রয়েছে ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনি। ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনি ভাই, ও এখন রিসেন্ট ভাইরাল হয়েছে। ওই কিরে মধু মধু ভাই, তরমুজের নাম পাল্টে মধুই করে দিল ভাই, তাও ভাইরাল হয়ে গেল, কিন্তু এখন ভাই ফেঁসে বসে রয়েছে। এতটাই ভাইরাল হয়ে গেছে, ভাইরালের চক্রে মাল বিক্রি হচ্ছে না। সবসময় ইউটিউবাররা এসে ভিড় করছে, মানে ইউটিউবার সামলাতেই ও হিমসিম, তরমুজ কি বিক্রি করবে ভাই, ঠিক আছে। ওই কিরে করে হয়ে গেছে গল্প। ওই কিরে মধু মধু এইসব ডায়লগ দিয়ে সে ভাইরাল আছে। রিসেন্ট, একদম রিসেন্ট ভাইরাল হয়েছে। তিনি এখন কারণ বাজারের অন্যতম সেরা ব্যবসায়ী হয়ে গেছেন। মূলত তার ডায়লগগুলি বাংলা মানুষকে মুগ্ধ করেছে। আমার কাছে তার প্রতিটি ডায়লগ বেশ ভালো লেগেছে। তবে বেটা প্রত্যেকটা জায়গায় ডায়লগ দিয়ে দিয়ে ভাইরাল হয়ে গেল। বাহ ভাই, পরিষ্কার কথা, এখন ব্যবসাকে চালাতে গেলে ডায়লগ শিখতে হবে, তবেই ভাইরাল হবে ব্যবসা, নালে হবে না। এখন ভাইরাল হয়ে বিপদে পড়েছে, সবাই খালি সেলফি তুলতে আহে। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বলতে যেতে এদিকে আটাই দিব ভাই। তিনি যা করেছিলেন সবই তার এবং তিনি অসুস্থ হয়ে গেছেন। এটা হওয়ারই ছিল। আচ্ছা তরমুজ মানে কি? তরমুজের অন্য নাম কি কমেন্টে জানাবেন। তবে মধু, এখন থেকে মধু। তরমুজের অন্য নাম মধু, আগুন। রসমালাই। বাংলাদেশে শুধুমাত্র এটাই নয়, রমজান আসলে ভাইরাল হয়ে যায় মধু, বড় বাপের পোলায় রসমালাই। খায়, এইসব ডায়লগ বাংলাদেশে সঙ্গে এর আগে ভাইরাল ভরে হয়েছিল লইয়া লেডিস যা। চাওলি। এক কাপ 5 টাকা আর রং চা 3 তো ফাইনালি দেখলাম আজকে আমরা এই ভিডিওটায় 10টা ভাইরাল ব্যবসায়ী যারা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে গেছে, যাদের ব্যবসা ভাইরাল হয়ে গেছে শুধু সোশ্যাল মিডিয়ার দৌলতে। এখন সারা বিশ্বে এদের ব্যবসা পুরো ভাইরাল যাকে বলতে হয়, কিন্তু অনেকে প্রবলেমেও পড়ছে, ঠিক আছে। এত ইউটিউবার, এত সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটররা ভিড় করছে, ব্যবসা চালানোর প্রবলেম হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমরা কেমন এনজয় করলে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। ইভেন তোমরা কোন চ্যানেলের কি রিয়াকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, তবেই কিন্তু আমি জানতে পারবো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।